এতক্ষণ আমি জানা দেখছি, ওয়াচ টাওয়ারে আসার পর আমি তা দেখে ফেলেছি। যদি এই পাশে দেখায়, দেখেন কি সুন্দর ভিউ। শেরপুরে এসে আপনারা হাতি দেখবেন, তো তাদের জন্য একটা কথা হচ্ছে ধানের মৌসুমে আসবেন, ওই টাইমে আসলে ভাগ্য ভালো থাকলে হাতি দেখতেও পারেন। আমি শুনছিলাম যে এইগুলোর ভিতরে নাকি আপনার ছিনতাই হয়, মানে চুরি ডাকাতি হয়, এরকম কিছু। না না, এরকম কিছু হয় না। তারপরে বুঝেন না, সব মানুষ তো আর এক সমান না। ও পাহাড়ে বৃষ্টি গাইস, সেই লাগতাছে, সেই এরকম ফিল আপনাদের আমি বুঝাইতে পারবো না। শান্ত প্রকৃতি, পাহাড় এবং সবুজে মোড়ানো শেরপুর জেলার দুইটি জনপ্রিয় ভ্রমণ স্থান গজনী অবকাশ কেন্দ্র এবং মধুটিলা ইকো পার্ক। আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে একদিনে এই দুইটি জায়গা ভ্রমণ করতে পারবেন, সাথে দেখাবো কোথায় কত টাকা খরচ হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঢাকা থেকে মাত্র 250 টাকার বিনিময়ে চলে আসবেন শেরপুর বাস স্ট্যান্ড। শেরপুর বাস স্ট্যান্ড থেকে চলে আসতে হবে খড়ের পাড় শাপলা চত্বর। এখান থেকে চলে যেতে হবে ঝিনাইগাতি বাজার, যার জন প্রতি ভাড়া পড়বে 40 টাকা করে। আমরা আছি এখন ঝিনাইগাতি বাজার। এই যে যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ঝিনাইগাতি। এখান থেকে আমাদের সিএনজি অথবা অটো নিতে হবে। এখান থেকে সিএনজি বা অটোর ভাড়া আমি সঠিক জানি না, তো দেখি কয় টাকা ভাড়া, ওইখানে যাই। এখান থেকে অবকাশ যাওয়ার জন্য আমরা 25 টাকা করে অটো ভাড়া করলাম। এই অটো দিয়ে আমরা 25 টাকা করে এখান থেকে যেতে পারবো। আপনারা যদি ঝিনাইগাতি থেকে যান, আপনাদের 25 থেকে 30 টাকা এর ভিতরে আপনারা অটো পেয়ে যাবেন। ঝিনাইগাতি থেকে আসার কিছুক্ষণ পরেই আপনারা এরকম মনোরম পরিবেশ পেয়ে যাবেন। দুই পাশে দিয়ে গজার গাছ, মাঝখান দিয়ে রাস্তা। যেহেতু আমরা আজকে দুইটি স্থান একসাথে ভ্রমণ করব, তাই প্রথমে যাচ্ছি আমরা গজনী অবকাশ কেন্দ্রে। গজনী অবকাশ কেন্দ্রে প্রবেশ করার জন্য আপনাকে 30 টাকা করে টিকিট নিতে হবে। গজনী অবকাশে প্রথমে আমরা ঘুরবো গারোমার ভিলেজ এবং তারপরে যাব ঝুলন্ত ব্রিজ। তো আমরা 20 টাকা দিয়ে টিকিট কেটে গারোমার ভিলেজের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পরে আপনারা এরকম একটি ভিউ দেখতে পারবেন। আর এইখানে অনেক মূর্তি আঁকা আছে এবং কি পশু পাখিরও মূর্তি আছে। আমি যদি দেখাই, দেখতে পাচ্ছেন পশু পাখির মূর্তি। আর এইখানে ক্ষুদ্র নগোষ্ঠী গারোদের মূর্তি বানানো আছে। আর তার পিছনে আপনাদের যদি দেখাই, তাহলে দেখতে পারবেন আই লাভ গজনী লেখা আছে এখানে বড় করে, দেখতে পাচ্ছেন আই লাভ গজনী। আর তারপরে হচ্ছে আপনার পাহাড়। যদি এখান থেকে আপনাদের জুম করে দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন এখানে স্থানীয় যারা আছে তারা এখানে কিন্তু ওই যে ধান চাষ করার জমিগুলোতে কাজ করতেছে। এই যে দেখতেছেন, এই যে ধান চাষ করার জমিগুলোতে কিন্তু কাজ করতেছে। আর আমি কিন্তু মোটামুটি ভালোই উঁচুতে আছি, এখান থেকে প্রায় 1-150 মিটার উঁচুতে আছে আমি, তারা যেখানে আছে। আর এইগুলো হচ্ছে আর পাহাড়, এই যে দেখতেছেন পাহাড়ি এলাকায় এখন একটি ফিল আসতেছে পাহাড়। আর শেরপুরে মোটামুটি এই জায়গাগুলো কিন্তু খুবই ভালো। তবে আমি একটা বিষয় আপনাদের বলবো, মূর্তির সাথে কিন্তু ছবি ওঠা এটা কিন্তু হারাম। আমাদের মুসলিমদের একটা মূর্তির সাথে ছবি ওঠা হারাম। তো গজনী আসলে এইটা ঘুরে যাবেন মাত্র 20 টাকার বিনিময়ে। এখন এইখান থেকে বেরিয়ে আমরা চলে যাব ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজে আমরা উঠবো। মাত্র 20 টাকার বিনিময়ে যে দেখতে পাচ্ছেন 20 টাকার টিকিট দিছে। 20 টাকার বিনিময়ে এই ঝুলন্ত ব্রিজের উপর উঠলাম। আপনারা যদি শেরপুর আসেন আর শেরপুর যদি গজনী এই পর্যটক এলাকাটা ঘুরতে আসেন, তাহলে অবশ্যই এই ঝুলন্ত ব্রিজে আসবেন। একবার ঝাঁকুনি খাওয়ার জন্য হলেও এসে ঘুরে যাবেন, অনুভূতিটা প্রকাশ করে যাবেন। এখানে আরো রয়েছে কেবল কার, বাচ্চাদের জন্য প্রয়োজনীয় খেলনা, এমনকি আরো কয়েকটি রাইড রয়েছে। তার পাশে রয়েছে একটি লেক, সেখানে পেডেল বোট চালাতে পারবেন এবং এখানে মিনি চিড়িয়াখানাও রয়েছে। তো এখন আমরা উঠবো টাওয়ারে। তো সাইড ভিউ টাওয়ারে ওঠার জন্য আপনাদের এইখান থেকে 20 টাকা করে জন প্রতি টিকিট কাটতে হবে। প্লাস এই দূরবীনগুলো যদি আপনারা নেন, তাহলে আপনাদের 50 টাকা করে গুনতে হবে, তাহলে আপনারা এইগুলো নিয়ে যেতে পারবেন। ওয়াচ টাওয়ারে আসার পর আমার মনটা ভালো হয়ে গেছে। এতক্ষণ আমি জানা দেখছি, ওয়াচ টাওয়ারে আসার পর আমি তা দেখে ফেলেছি। যদি এই পাশে দেখায়, দেখেন কি সুন্দর ভিউ। এরকম ভিউ আপনি 1000 কোটি টাকা দিয়েও পাবেন না। এগুলো আল্লাহর তাআলার নিজের হাতে বানানো। আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, এই যে দেখতেছেন এইগুলো হচ্ছে কিন্তু ইন্ডিয়ার ভিতরে। এই যে এইগুলো কিন্তু পর্বতের মতো, আর এইটা হচ্ছে বাংলাদেশের ভিতরে। এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। কাটা তার পাবেন। ওইদিকে আমরা যা ট্রাই করছিলাম, বাট ওইদিকে যাইতে পারিনি, তাই আমি ওই সব ভিডিও দিই নাই।
দেখেন কত সুন্দর ভিউ। আর এই যে মেঘগুলো দেখেন, মনে হয় আমি হাত দিয়ে ধরতেছি, দেখতেছেন? যারা এখানে আসবেন তারা অবশ্যই ওয়াচ টাওয়ারটা ঘুরে যাবেন। যদি ওয়াচ টাওয়ারে না ওঠেন তাহলে কিন্তু আপনারা এই যে এই সৌন্দর্যগুলো মিস করবেন। এই যে দেখতেছেন এই ফুল সৌন্দর্যগুলো কিন্তু মিস করবেন। তাই এই সৌন্দর্যগুলো মিস করতে না চাইলে অবশ্যই এখানে আসবেন। তো আমাদের এখন ওয়াচ টাওয়ার ঘোরা শেষ। এখান থেকে এখন আমরা ডিরেক্ট চলে যাব মধুটিলা। তো আপনারা যদি মধুটিলার সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, তাই স্কিপ না করে তো চলুন যাওয়া যাক মধুটিলাতে। এই ভাইটা বললো এইখানে নাকি হাতি দেখতে পাওয়া যায়। যখন এই ফসলি জমিগুলোতে আপনার ধান থাকে তখন এইখানে নাকি হাতি দেখতে পাওয়া যায়। মানে এইখানে ধানগুলো ফসলগুলো নষ্ট করে মূলত ইন্ডিয়া থেকে তারা ছেড়ে দেয়। ইন্ডিয়াতে যখন খাদ্যের অভাব পড়ে তখন আর কি ওই ইন্ডিয়ার বর্ডার খুলে দেয় আর এইখানে চলে আসে। এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু হচ্ছে বন, আপনার জঙ্গল বন, এইগুলোতে আর কি থাকে। সেখান থেকে ছেড়ে দিলে এইখানে আইসা ফসলগুলো নষ্ট করে। তো ভাই কোন সময় আসলে আর কি হাতি দেখতে পাওয়া যাবে? ধানের সিজনে। ধানের সিজনে? এটা কি প্রতি বছর ধানের সিজনে ধরেন? প্রতি বছর না, মানে 3-4 মাস আগে আর পরে আর এরকম হবে। ও আচ্ছা, শিওর না, শিওর দেওয়া যায় মানে এক সপ্তাহ পর পরে আহে। ও এক সপ্তাহ পরে পরে এখনো আহে কম আসে। ও এখনো কম আসে। তো যারা চাচ্ছেন শেরপুরে এসে আপনারা হাতি দেখবেন, তো তাদের জন্য একটা কথা হচ্ছে ধানের মৌসুমে আসবেন। ওই টাইমে আসলে ভাগ্য ভালো থাকলে হাতি দেখতেও পারেন। তবে একটা দুইটা হাতি না, এখানে কিন্তু আপনার মিনিমাম 30 থেকে 40টি হাতি একসাথে ঘোরাফেরা করে। তো ওই টাইমে আসবেন আপনারা। টিকিট কত করে আঙ্কেল? টিকিট আসলে মেইন হলো আপনার 100 টাকা, কিন্তু আমরা নিতেছি 50 টাকা। 50 টাকা ডিজারের পক্ষ থেকে ডিসকাউন্ট দিতেছি, যে যদি কারোর জন্য হয় সবাই এসে দেখুক, দেখে যাক, কিছু ফেরত না যায়। কিছুটা কম রাখা যাবে না? এটা আমরা এমনিতেই ওদের কম নিতেছি। 50 টাকা করে এখান থেকে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে আপনাদের। এই যে আমরা দুইজনে 100 টাকা দিয়ে নিলাম। আর এইটা মূলত আপনার ডাল সিজন চলতেছে বিদায় কিন্তু এই 50 টাকা নিচ্ছে। যখন আপনার সিজন শুরু হবে তখন 100 টাকায় কিন্তু দিতে হবে আপনাদের, মানে জন প্রতি 100 টাকা দিতে হবে। ডিসপ্লে মডেল মধুটিলা ইকো পার্ক। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কোথায় কোথায় আপনাদের যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিং প্লাস হচ্ছে এই যে এইটা হচ্ছে ফুল ম্যাপ, যে মধুটিলার যে ফুল ম্যাপ যতগুলো এখানে টিলা আছে। যে এইখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, মানে মোটামুটি অনেকগুলো টিলা আছে। তো এইখানে সবগুলো আপনার ম্যাপ করে রেখেছে তারা। আমি এদিকে যাই, দেখি এদিকে গিয়ে টিলাগুলোতে উঠা যাক। এখানে কি হাতি বা এরকম বন্য প্রাণী দেখা যায়? এটা আপনার ছোটখাটো প্রাণী দেখা যায়, কিন্তু আছে প্রাণী জগৎ আছে। তারপরে আর তো লোকালয়ে থাকে। আচ্ছা, আর আমি শুনছিলাম যে এইগুলোর ভিতরে নাকি আপনার ছিনতাই হয়, মানে চুরি ডাকাতি হয়, এরকম কিছু? না না, এরকম কিছু হয় না। আর তারপরে বুঝেন না, সব মানুষ তো আর এক সমান না। এটা সবখানে মনে করেন খারাপ ভালো মিলাই আছে। তারপরে আমরা চোখে পড়ে না, ইদানিং এই সবটা হয়ও না, দেখি নাই। মধুটিলাতে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, খুবই নিরিবিলি এই জায়গাটা, খুবই নিরিবিলি, একদম নির্জন। এইখানে যদি আসেন দেখেন একদম মানে কোনো মানুষ নাই, একদম ফাঁকা ফাঁকা লাগবে, কেমন ভিতরে নিজের ভিতরেই আপনার ভয় ভয় কাজ করবে, এরকম একটা বিষয়। তো আমরা অনেকখানি হাঁটার পরে এখনো কোনো টিলা দেখতে পারিনি। তো দেখি আরো ভিতরে প্রবেশ করি, টিলা দেখতে পারি কিনা। একটা টিলাতে আছি, যদি দেখাই মোটামুটি ভালোই উপরে আছি। আর এখানে সিঁড়ি দেওয়া আছে, সিঁড়ি দিয়ে নামতে হবে। আপনারা চাইলে এই সিঁড়িগুলো দিয়ে নামতে পারবেন। আর যদি বলেন না ছোট বাচ্চাদের পিছলা খায় নামবেন, তাইলে আপনাদের এই বসে দিয়ে নামতে হবে। আর যদি আমাদের মতো নামতে চান, ভালো মানুষের মতো, তাহলে অবশ্যই আপনাদের এই সিঁড়ি ব্যবহার করতে হবে। আর আমার পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে যাইতেছে। এই যে দেখেন, এই যে তারাও নামবে এইভাবে। তো আমি এই পাশে একটা দেখতে পেলাম, আপনার এইটা দেখে আমার খুবই ভালো লাগতেছে। এতক্ষণ যাই দেখলাম, মনে হচ্ছে যে আমি এইটাই বেস্ট, মানে আমরা যে ওই পাশে উঠলাম ওইটা থেকে এইটাই বেস্ট। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি কি বলবো 200-300 মিটার উঁচু হবে। তো সকলে এইখানেই ভিডিও ছবি করে এইখানে। তো আমি এখন এই সিঁড়ি দিয়ে উঠবো উপরের দিকে।
Guys, আমার বন্ধুর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, এখনো অনেকটুকু ওঠার বাকি আছে। মধুটিলা ইকো পার্কের একদম টপে আছি, এইটা মোটামুটি টপ লেভেলই। এইখান থেকে যদি দেখাই আপনাদের, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে পাহাড়। এদিকে আমি যদি জুম করে আপনাদের দেখাই তাহলে দেখেন, এই যে এইখানে যে আপনারা পর্বতের মতো দেখতে পাচ্ছেন উঁচা উঁচা, এগুলো কিন্তু ইন্ডিয়ার ভিতরে পড়েছে। এই যে আমি আরো একটু জুম করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু ইন্ডিয়ার ভিতরে পড়েছে। আর আমরা মূলত আছি বাংলাদেশের ভিতরে, এইটা আপনার শেরপুর জেলাতেই, শেরপুর জেলা মধুটিলা ইকো পার্ক। আর যদি আমি এই পাশে দেখাই তাহলে এই পাশে দিয়ে নিচে নামার রাস্তা আছে, আমি একটু নিচের দিকে যাব, দেখি কেমন। এই যে এই পাশেও আমি দেখতে পাচ্ছি যে বড় বড় পর্বতের মতো আর কি দেখা যাচ্ছে। এই যে যদি দেখাই, এইখান থেকে হয়তো বা আমার ফোনে আসতেছে না, আমি একটু নিচের দিকে যাওয়ার ট্রাই করব, দেখবো নিচের দিকে যাওয়া যায় কিনা। তো নিচের দিকে যদি আমি যাই, খুবই ঘন জঙ্গল, এদিকে আমি যাওয়াটা রিস্ক মনে করব। পোকামাকড় সাপের ভয় তো আছে, প্লাস হচ্ছে যে আপনার ডাকাত থাকতে পারে এখানে। গাইস, ভাগ্যক্রমে বৃষ্টি শুরু হয়ে গেছে। ও পাহাড়ে বৃষ্টি গাইস, সেই লাগতেছে, সেই এরকম ফিল আপনাদের আমি বুঝাইতে পারবো না। ছোট থেকে ইচ্ছা ছিল এরকম পাহাড়ে বৃষ্টিতে ভিজবো। এই যে দেখতেছেন বৃষ্টি পড়া শুরু করেছে, আমার হাতে টুকটাক বৃষ্টির ফোঁটা পড়তেছে। এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো বৃষ্টি শুরু হয়েছে। তো যদি আপনারা আসেন তাহলে বৃষ্টি যদি পান, এরকম ভালো একটা ভিউ দেখতে পারবেন। আর পাহাড়ি এলাকায় বৃষ্টিতে ভিজাটা মানে অনেক সৌভাগ্যের বিষয়, কারণ পাহাড়ে বৃষ্টি সচরাচর পাওয়া যায় না। আর বৃষ্টি আসলে পাহাড়ের রূপটাই চেঞ্জ হয়ে যায়। তো আপনাদের ভাগ্য ভালো থাকলে আপনারাও পেতে পারেন। গাইস, এই জায়গাগুলো কিন্তু খুবই খাতারনাক জায়গা, একটা করে পা ফেলতেছি অনেক নিচে নিচে, চিন্তা ভাবনা করে ফেলা উচিত। আমাদের সাথে কয়েকজন ভাই আছে, যে আমাদের টুরিস্ট কয়েকজন আমাদের সাথে সঙ্গী। এতক্ষণ ভাবতেছিলাম ভুল জায়গায় মনে হয় চলে আসছি, কিন্তু এখন এই যে হাঁটার রাস্তা পায়ে গেছি। এখন মোটামুটি শিওর আছি যে আমরা ভুল জায়গায় আসি নাই। আর উপরে আবহাওয়াটাও খুব বিপজ্জনক, বৃষ্টি হবে খুব। আর যদি বেশি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আমাদের যাওয়াটা রিস্ক হয়ে যাবে। বৃষ্টিতে সবাই ভিজতেছি বর্তমানে। দেখেন এই যে এগুলো পাহাড়ি এলাকা, বন জঙ্গল। আর আমাদের সাথে আরো কয়েকজন ভাই আছে, তারাও ভিজতেছে। তবে ভালোই লাগতেছে, পাহাড়ি এলাকায় বৃষ্টি সব সময় দেখা যায় না, পাওয়া যায় না। ভাগ্য ভালো আমরা পাইছি। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে পাহাড়ি এলাকা হলেও রাস্তাগুলো পাকা করা, এই যে দেখতেছেন আমাদের শরীর ভিজে শেষ। আর রাস্তাগুলো পাকা করা থাকায় আমরা খুব সুন্দরভাবে হাঁটতে পারতেছি। গাইস, বৃষ্টিতে ভিজতেছি, শেরপুর আইসা আমাদের অবস্থা খুবই খারাপ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনার জেলার নামটি কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিও আপনার জেলায় করার চেষ্টা করব, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।